মুখোমুখি পুলিশ জনতা, পুলিশের জলকামান আর টিয়ার গ্যাসের জবাবে বিক্ষুব্ধ মানুষের দল ছুঁড়ছে পাথর। বসফরাসের তীরে ইউরোপ ও এশিয়া দুই মহাদেশকে এক করা তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুল বিক্ষোভে উত্তাল। শহরের মেয়র ইকরাম ইমামোগলুর গ্রেপ্তারকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে দুদিন ধরে রাজপথে লাখো মানুষ। জনসমাবেশে 4 দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইস্তাম্বুল থেকে বিক্ষোভ ছড়িয়েছে রাজধানী আঙ্কারা, ইজমির সহ দেশ জুড়ে প্রায় সব শহর ও বিশ্ববিদ্যালয়ে। Apar topar gözaltına aldılar. Alamadıkları belediyeleri başka türlü almaya çalışıyorlar. Bunu daha önce ইমামোগলুর গ্রেপ্তারের জন্য প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে দায়ী করছেন বিক্ষোভকারীরা। এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী 54 বছর বয়সী ইমামোগলুর গ্রেপ্তারের জন্য প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে দায়ী করছেন বিক্ষোভকারীরা। এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী 54 বছর বয়সী ইমামোগলুকে দুর্নীতি এবং সন্ত্রাসী সংগঠনকে পৃষ্ঠপোষকতার অভিযোগে বুধবার গ্রেপ্তার করা হয়। কয়েক মাস ধরে বিরোধী দলীয় রাজনীতিবিদদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার হন টানা 2 মেয়াদের জনপ্রিয় এই মেয়র। নির্বাচনে অংশগ্রহণ বাধাগ্রস্ত করতে এবং বিরোধী মত দমনের লক্ষ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই অভিযান চলছে বলে অভিযোগ উঠলেও তা প্রত্যাখ্যান করেছেন এরদোয়ান প্রশাসন। Dikkat ederseniz CHP'siyle, medyasıyla ve diğer yapılarıyla muhalefet tarafı gerek diploma meselesinde gerekse yolsuzluk ইমামোগলুকে গ্রেপ্তারের বিরোধিতা করে সামাজিক মাধ্যমে পোস্ট দেয়ায় দুদিনে শতাধিক মানুষকে গ্রেপ্তার করে তুর্কি প্রশাসন। এ অবস্থায় তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপির ডাকে বৃহস্পতিবার ইস্তাম্বুলের পৌরসভা ভবনের বাইরে বিক্ষোভে যোগ দেয় বিশাল জনস্রোত। Ekrem Başkan'ı kurtarmadan İstanbul'un belediye başkanlarını özgürleştirmeden sokaktayız. তুরস্কে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আরও 3 বছর। তবে 22 বছর ধরে দেশ শাসন করা 71 বছর বয়সী এরদোয়ান আবারও নির্বাচনে দাঁড়াতে চাইলে হতে পারে আগাম নির্বাচন। চলতি সপ্তাহেই এরদোয়ানের প্রতিপক্ষ হিসেবে নাম ঘোষণার কথা ছিল ইমামোগলুর। বিরোধীদের অভিযোগ, মেয়র ইমামোগলুর কাছে হেরে যাওয়ার ভয়ে ভোটের মাঠ থেকে তাকে ও তার দলকে সরিয়ে দিতে চাইছেন প্রেসিডেন্ট এরদোয়ান। Bugün burada yapılan sadece de CHP'ye İmamoğlu'na yapılmış bir Başına gelen bu olayları asla kabul etmiyoruz. Tümüyle bir kumpas olduğunu. এর আগে 2013 সালে দেশ জুড়ে সরকার বিরোধী গাজী পার্ক আন্দোলন এবং 2016 সালে তুর্কি সেনাবাহিনীর অভ্যুত্থান চেষ্টা শক্ত হাতে দমন করে এরদোয়ান প্রশাসন। নুজহাত কামাল, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।